কারণ চাকরি করার পর একটা মানুষের যেটা থাকে, ব্যবসা করে হয়তো তার চাকরিটা থাকে না, কিন্তু ব্যবসা করে তার যেগুলো থাকে চাকরি করার পরে সেগুলো কিন্তু একটা মানুষ আর পায় না। একটা মানুষ অবসাদে ভুগছে, সুইসাইডের কথা চিন্তা ভাবনা করছে, তার মধ্যে যে কারণগুলো থাকে তার মধ্যে আমার মনে হয় এটাও কোথাও না কোথাও গিয়ে একটা কারণ। যে লোকগুলো বলছে তারা কি তোমার জন্য আদৌ কিছু করেছে বা করবে? আমরা এই কথাটা এভাবে বলতে পারি না, লোকে কি বলবে না বলে, লোকে কি করবে, লোকে আমার জন্য কিছু করবে কিনা, কি করবে, এটা কেন হয় না লোকে কি করবে? কারণ লোকে কিছুই করবে না, আর লোকে কিছু করবে না বলেই লোকে বলবে লোকে কি বলবে। জীবনে ভালোভাবে বাঁচাটা সত্যি খুব দরকার, শান্তিভাবে বাঁচাটা সত্যি খুব দরকার। যে বাবা মা এতটা স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য, তাদের জন্য আমরা কিছু করব। যে এর মধ্যে দিয়ে গেছে, যে বা যারা, তারাই এটাকে অনুভব করতে পারবে, তারাই বুঝতে পারবে। শুধু দেখে যতটুকু সম্ভব আমরা শুধু ততটুকুনি বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করতে পারবো। এই ধরনের কথাবার্তাই কিন্তু তাকে একটু একটু করে মানসিক অবসাদের দিকে নিয়ে যায়। কিছু করতে গেলে তো আগে আমাদের ভাবতে হয়, সেটা এই ভাবনা থেকেই কিন্তু জার্নিটা শুরু হয়। যখন সেই চেষ্টাটা শুরু করি তখন হয়তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ তখন আরো অনেক বেশি দায়িত্ব বেড়েছে। যখন একটা মানুষ সে চাকরি পাওয়াতে ব্যর্থ, তখন আমরা নানান ধরনের কথা তাদেরকে বলতে শুরু করি। সেটার কোনো কিছু যদি আমরা না পাই তাহলে আমাদের একে অপরকে মেন্টালি সাপোর্ট দিতে হয়, দেওয়া উচিত। যারা মানসিক অবসাদে ভুগছেন তাদেরকেও বাঁচতে হবে, তাদেরকেও বাঁচতে দিতে হবে। নমস্কার, কথা ও কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ এমন একটি বিষয়ের উপর কথা বলতে চলেছি, বা এমন মানুষদের নিয়ে কথা বলতে চলেছি যারা এখনো চাকরি পাননি বা হয়তো চাকরি হারিয়েছেন। কারণ চাকরি নিয়ে আমাদের রাজ্যে, আমাদের দেশে অনেক কিছু হচ্ছে। কথা বলার আগে প্রথমেই বলি, আমার জ্ঞান খুবই কম, আমার অভিজ্ঞতাও খুব কম, কারণ আমার বয়সটা কম। তো সেই কারণে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করবেন, কারণ আমার থেকে অনেক বয়সে বড়, অভিজ্ঞতায় অনেক বড় এমন অনেক মানুষ আমার এই ভিডিওটি হয়তো এখন দেখছেন বা হয়তো ভবিষ্যতে দেখবেন। তাদের তুলনায় আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান অনেক অনেক কম। তাই যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করবেন। আমাদের বাবা মা অনেক কষ্ট করে, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে আমাদেরকে পড়াশোনা করান, এটা ভেবেই করান যে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো একটা সময়ের পরে। এবং আমরাও অনেকে অনেক স্ট্রাগল করে, অনেক বাধার সম্মুখীন হয়ে পড়াশোনা করি। কারোর আর্থিক দিক থেকে সমস্যা থাকে, পরিবেশের দিক থেকে সমস্যা থাকে, পারিবারিক দিকে সমস্যা থাকে, অনেক সমস্যার সম্মুখীন করে আমরা পড়াশোনা করি। এবং আমাদেরও একটাই উদ্দেশ্য থাকে, আমরা জীবনে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াবো, কিছু করব। এবং যে বাবা মা এতটা স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য, তাদের জন্য আমরা কিছু করব, এরকম অনেক মানসিকতা আমাদের থাকে। অনেক মানসিকতা নিয়ে আমরা পড়াশোনা করি যাতে কিছু একটা জীবনে করতে পারি। তো একটি ছেলে বা একটি মেয়ের পড়াশোনা করার পেছনে অনেক পরিশ্রম, তার বাবা মায়ের অনেক ত্যাগ, অনেক ইচ্ছা, অনেক স্বপ্নের বিসর্জন, অনেক কিছু থাকে। এবং এত বাধা অতিক্রম করে একটা উচ্চমাত্রার শিক্ষায় যখন আমরা শিক্ষিত হই, তখন তারপরে এই অ্যাচিভমেন্টটা জীবনে না পাওয়া, এটা সত্যি খুব খারাপ লাগার বিষয়। খারাপ লাগার ওপরেও যদি কিছু থাকে, একটা মানসিক অবসাদ, মানসিক যন্ত্রণা, এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ এত কিছুর পরে যদি সেই অ্যাচিভমেন্টটা না হয়, এগুলো আসা, এগুলো জীবনে থাকা, এটা খুবই খুবই স্বাভাবিক বিষয়। এবং এই কারণেই অনেক অনেক মানুষ মানসিক অবসাদে ভুগছেন। কেউ কেউ সুইসাইড করেছেন, সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা হয়তো করবেন। আমরা টিভির পর্দায়, খবরে, ফোনে এই খবরগুলো শুনেছি। মানে কিছু কিছু মানুষের কাছে চাকরি ইজ ইকুয়াল টু জীবন, বা জীবন ইজ ইকুয়াল টু চাকরি বলতে পারেন। মানে সত্যি কি তাই, যে চাকরি নেই আমার জীবনে, চাকরি পাইনি বলে বা হারিয়েছি বলে আমি আমার
জীবনটাকেই বাজি রেখে দেবো, মানে আমি জীবনটাকেই দিয়ে দেব। আমি জানি, আমি প্রথমেই বললাম যে এটা খুবই স্বাভাবিক মানসিক অবসাদ আসাটা, অনেক ধরনের উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসা, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার এই প্রশ্নটা তাদের কাছে, যে সেই কারণে জীবনটাকে দিয়ে দেব, এটা কি ঠিক? মানে জীবনের থেকে কি চাকরি বড়? মানে চাকরি কি একটাই অপশন? কি এটা কি লাস্ট অপশন, যে এটা না হলে আমার জীবন বৃথা, আমি জীবনে কিছুই করতে পারবো না বা কিছুই করতে পারলাম না, এখন পারছি না বলে ভবিষ্যতেও করতে পারবো না? সত্যি কি বিষয়টা এমন? এবং এই জায়গাটা থেকে বেরিয়ে আসা, এটা সত্যি খুবই একটা কঠিন ব্যাপার, কিন্তু অসম্ভব কিছু নয়। কারণ এখন সমাজ অনেকটা এগিয়ে গিয়েছে। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ফোনে দেখি যে অনেক উচ্চশিক্ষিত মানুষ এখন তাদের মানে যেহেতু চাকরি পায়নি, তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি, তাই হাসি মুখে তারা অন্য কিছু অ্যাটেম্প্ট করছে, কোনো ব্যবসা করছে, যা কিছু অন্য কোনো অপশনে তারা গেছে। তো তারা যেহেতু করছে, সেই কারণেই আমি বললাম যে এটা অসম্ভব নয়। যদি অসম্ভব হতো তাহলে তাদের দ্বারাও এটা পসিবল হতো না, তারাও করতে পারতো না। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছেন যারা করতে পারছেন না। আমার মনে হয় তাদের এই না করতে পারার পেছনে, তাদের মানসিক অবসাদে ভোগার পেছনে, বা তারা যে সুইসাইডের চিন্তা ভাবনা করছেন বা করে ফেলেছেন, এসবের পেছনে কোথাও না কোথাও গিয়ে আমরা দায়ী। অনেক চেষ্টা করার পরেও একটা মানুষ যখন চাকরি না পাওয়ার দিক থেকে ব্যর্থ হয়, আমি এটা জীবনের ব্যর্থতা একদমই বলবো না, কারণ জীবনটা অনেক বড়, অনেক কিছু নিয়ে জীবন, শুধু চাকরি নিয়ে জীবনটা নয়। অবশ্যই চাকরির ওপরে অনেক কিছু নির্ভর করছে, কারণ এটা একটা ইনকাম সোর্স। আর ইনকাম সোর্স বললাম বলে একটা কথা মাথায় আসলো, যারা এটা শুধুমাত্র ইনকাম সোর্স হিসেবেই দেখে, মানে হ্যাঁ আমি পড়াশোনা করেছি, উচ্চশিক্ষিত হয়েছি, আমাকে একটা কিছু করতে হবে, একটা চাকরি করতে হবে, কারণ আমার উপর অনেকে ডিপেন্ড করে আছে, আমার উপর অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাই আমার একটা ইনকাম সোর্স দরকার। এমনটা যদি আমরা ভাবতে পারি, বা এমনটা যারা ভাবেন, তারা তাহলে একটা সময় চেষ্টা করার পরে, আমি একদমই বলছি না প্রথমে থেকেই তারা অন্য অপশন বেছে নিন, একদমই না। আমাদের যেটা মোটিভ, আমাদের যেটা লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন, সেটা তো আগে অবশ্যই পূরণ করার চেষ্টা করব। এবং সেটা যখন করতে পারলাম না, অনেক চেষ্টা করার পরে একটা সময় পরে, কেন আমরা অন্য কিছু ট্রাই করি না? হয়তো যখন সেই চেষ্টাটা শুরু করি, তখন হয়তো অনেকটা লেট হয়ে গেছে, কারণ তখন আরো অনেক বেশি দায়িত্ব বেড়েছে, অনেক চাপ আমাদের মাথায় এসে পড়েছে, এটা করতে হবে, ওটা করতে হবে। তো আমি বলতে চাইছি, একটা সময়ের পরে কেন আমরা এমনটা ভাবি না যে হ্যাঁ এবার অন্য কিছু তাহলে ট্রাই করা যাক? এবং কিছু মানুষ এমনটা ভাবতে পারেন না বা করতে পারেন না, এবং করতে পারেন না ঠিক আছে, কিন্তু তারা যে মানসিক অবসাদে ভোগেন, তাদের মাথায় নানান রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে, তার পেছনে ওই যে বললাম কোথাও না কোথাও গিয়ে আমরা দায়ী। কারণ একটি ছেলে বা একটি মেয়ে যখন সে তার 100% দিয়ে চেষ্টা করেছে, এবং সেটার সাক্ষী তার পরিবার, কিছুটা হলে তার পাড়া প্রতিবেশী বা তার আত্মীয় স্বজন, সবাই এটার সাক্ষী যে না, সে তার নিজের 100% দিয়েছে, সবটুকু দিয়ে চেষ্টা করেছে, তারপরেও সে চাকরিটা অর্জন করতে পারেনি, চাকরি পায়নি। এটা বোঝার পরেও যখন একটি ছেলে বা একটি মেয়ে রাস্তা দিয়ে যায়, এবং কিছু মানুষ তাকে জাজ করে, বিচার করে, শুধুমাত্র এটার ভিত্তিতে যে সে চাকরি পায়নি, তাকে কিছু একটা বলার আগে বা তার সম্পর্কে কিছু একটা কমেন্ট করার আগে, এই ধরনের কথা বলার আগে, যে এত পড়াশোনা করলি, এত কষ্ট করলি, তোর বাবা মা তোকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, একটা চাকরি জোগাড় করতে পারলি না, একটা চাকরি করতে পারলি না, আমরা তোকে চাকরি করতে দেখতে চাই, এই ধরনের কথা যখন বলেন, তখন একবারও এটা ভাবেন না যে সে কতটা হার্ট হবে? কারণ আমরা তো তার স্ট্রাগলের সাক্ষী, তার আহ, সে কতটা কষ্ট করেছে সেটা আমরা দেখেছি, কিন্তু কষ্টটা কিন্তু সে করেছে,
মানে সে কি পরিমাণে কষ্ট করেছে, কি করেছে, সেটা কিন্তু কখনো আমরা নিতে পারবো না। মানে সেটার যে অনুভূতি, সেটা আমরা কখনোই বুঝতে পারবো না। কারণ দেখে যতটুকুন বোঝা সম্ভব, যতটুকুন অনুভব করা সম্ভব, আমরা ততটুকুনই পারবো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা করতে কি পরিমাণে খাটনি করতে হয়, কি পরিমাণে কষ্ট করতে হয়, এবং এত কিছু করার পরেও সেই অ্যাচিভমেন্টটা জীবনে যখন হয় না, তখন কি ধরনের মানসিক ফ্রেজের মধ্যে দিয়ে যেতে হয়, কিভাবে নিজেকে বোঝাতে হয়, কিভাবে সবার সামনে ভালো থাকার নাটক করতে হয়, মা বাবার সামনে, পরিবারের সামনে হাসি খুশি থাকতে হয়, এইগুলো কখনো আমরা, মানে সেম ফিলিং কখনো আমাদের হবে না। কারণ যে এর মধ্যে দিয়ে গেছে, যে বা যারা, তারাই এটাকে অনুভব করতে পারবে, তারাই বুঝতে পারবে। শুধু দেখে যতটুকু সম্ভব আমরা শুধু ততটুকুনি বুঝতে পারবো বা বোঝার চেষ্টা করতে পারবো। হয়তো সে ভুলে গিয়ে নতুন কিছু করার কথা ভাবছিল। কিছু করতে গেলে তো আগে আমাদের ভাবতে হয় সেটা, এই ভাবনা থেকেই কিন্তু জার্নিটা শুরু হয়। তো হয়তো তার জার্নি, নতুন একটা জার্নি সে শুরু করেছে, ভাবছে, সেই মুহূর্তে যদি আমি সেই কথাটা বলি, সে আবার পুরোনো জায়গায় ফিরে যাবে, তার মানসিকতা আবার খারাপ হয়ে যাবে। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো, এই ধরনের কথাবার্তাই কিন্তু তাকে একটু একটু করে মানসিক অবসাদের দিকে নিয়ে যায়। একটা মানুষ অবসাদে ভুগছে, সুইসাইডের কথা চিন্তা ভাবনা করছে, তার মধ্যে যে কারণগুলো থাকে তার মধ্যে আমার মনে হয় এটাও কোথাও না কোথাও গিয়ে একটা কারণ। সে যে চাকরি পায়নি, এটাই কিন্তু একমাত্র কারণ নয়, বা শেষ বা প্রথম কারণ নয়। তার পেছনে আরো অনেক কথা থাকে। একটা মানুষ যখন সুইসাইড করতে যায়, সে ভাবে যে আমি সুইসাইড করতে যাচ্ছি, মানে আমি জানি এরপরে আমি আর বাঁচবো না, আমি আমার প্রিয় মানুষগুলোকে দেখতে পারবো না, অনেক কিছু, অনেক কথা তার মাথায় আসে, তারপরেও সেই কাজটি করে বা করতে বাধ্য হয়। হ্যাঁ, কোথাও গিয়ে আমি এটা বলবো যে মেন্টালি স্ট্রং হওয়া সেই কারণে প্রথম থেকে দরকার। তারা হয়তো মেন্টালি স্ট্রং না, কারণ বললাম প্রথমেই, খুব কঠিন এটা থেকে বেরিয়ে আসা, কিন্তু অসম্ভব কিছু নয়। অনেকে বেরিয়ে এসেছেন, তারা নতুন কিছু শুরু করেছেন। আমার মনে হয় ওই কথাগুলো না বলে তখন আমাদের এমন বলা উচিত যে ঠিক আছে, হয়নি, কারণ সবকিছু সবার জীবনে থাকে না। আমি যখন একটা মানুষকে দেখছি যে সে তার 100% দিয়ে চেষ্টা করছে, তার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করার পরেও সে সেটা পায়নি, অর্জন করতে পারেনি, তার মানে সেটা তার দোষ নয়। কারণ আমরা অনেক সময় বলি সবাই তো সবকিছু পায় না, সবার জন্য সবকিছু থাকে না, ঠিক আছে, অন্য ক্ষেত্রে বলি, তাহলে এই ক্ষেত্রে কেন এই ধরনের কথা বলি না? কারণ এই ধরনের সান্ত্বনাগুলো তখন একটা মানুষের জীবনে, এই ফ্রেজের মধ্যে দিয়ে যখন কেউ যাচ্ছে, এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের মেন্টালি সাপোর্ট, মানসিক সান্ত্বনা খুবই তার জন্য তখন দরকার। তো তখন আমরা এমন ধরনের কথা কেন বলি না যে ঠিক আছে, হয়নি, তাতে কি হচ্ছে, অন্য কোনো কিছু ট্রাই করবি, একটাই কাজ পৃথিবীতে আছে এমন তো নয়, অনেক মানুষ আছে, অনেক কিছু করছে। যখন একটা মানুষ সে চাকরি পাওয়াতে ব্যর্থ, তখন আমরা নানান ধরনের কথা তাদেরকে বলতে শুরু করি। এই ধরনের কথা না বলে তখন আমাদের অন্য ধরনের কথা, যেটা তাদের মোটিভেট করে, তাদের ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, সেই ধরনের কথা বলা উচিত। অবশ্যই চাকরিটার উপর অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু জড়িয়ে আছে। তার মানে এটা জীবনের সব নয় যে এটা নেই বলে আমার জীবন ব্যর্থ, আমি কিছু করতে পারলাম না, আমি সারা জীবনটা মানসিক অবসাদে কাটাবো। মানসিক অবসাদের জন্য তাকে তো ওষুধ খেতেই হয়, এবং মানসিক অবসাদে ভুগলে শুধু তো সেটা নয়, আমার মনে হয় একটা সময়ের পরে আরো নানান সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় শারীরিক দিক থেকে। একটা সময়ের পরে আমি যে একটা ইনকাম সোর্স মানে জোগাড় করতে পেরেছি, খুঁজে পেয়েছি, সেখান থেকে আমি যে একটা ইনকাম করছি, তার 1% টাকা আমার ওষুধ কিনতেই চলে যায়। কেন? কারণ ওটার থেকে আমি বেরোতে পারছি না। কেন আমি বেরোতে পারছি না? হয় আমি মেন্টালি উইক, আর না হয় এই ধরনের কথা সমাজের দিক থেকে, এই ধরনের কথাগুলো আমাকে আরো বেশি মানসিক অবসাদের দিকে ঠেলে দিচ্ছে। এবং তার জন্য ওষুধের পেছনে তো একটা পার্সেন্টের টাকা যাচ্ছেই, এবং আহ নানান পারিবারিক সমস্যা, পারিবারিক অশান্তি, কারোর কথা ভালো লাগছে না, এগুলোকেও আমাদের ফেস করতে হয়।
তো সেই কারণে আমার মনে হয় শুধু চাকরি নয়, জীবনের যা কিছু অ্যাচিভমেন্ট আমরা মনে করি আমাদের দরকার, সেটার কোনো কিছু যদি আমরা না পাই তাহলে আমাদের একে অপরকে মেন্টালি সাপোর্ট দিতে হয়, দেওয়া উচিত। কারণ জীবনে আমরা অন্য সময় বলি জীবন একটাই, ভালোভাবে বাঁচো, এই সময় আর এই ধরনের কথাগুলো আমাদের মনে থাকে না। জীবনে ভালোভাবে বাঁচাটা সত্যি খুব দরকার, শান্তিভাবে বাঁচাটা সত্যি খুব দরকার, ভালো থাকাটা সত্যি খুব দরকার। তাই জীবনে অ্যাডজাস্টমেন্টের খুব দরকার। আমরা ফোনে সার্চ করি কি করে একটা সম্পর্কে ভালো থাকা যায়, তখন আমরা অনেকেই বলে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ভালো থাকতে গেলে। শুধু সম্পর্কে ভালো থাকতে গেলে নয়, জীবনে ভালো থাকতে গেলেও এই অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, যে হ্যাঁ ঠিক আছে পাইনি, আমি যেটা করছি সেটাতে আমি হ্যাপি। আর এমন কিছুই আমাদের করা উচিত যেটা আমরা সত্যি সত্যি হ্যাপিলি করতে পারি। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে। যে খুবই খারাপ, তার 90% খারাপ, তার একটা না একটা দিক দেখবেন ভালো থাকে, কিন্তু সেটা সে হয়তো রিয়েলাইজ করতে পারে না, বা সমাজ তাকে রিয়েলাইজ করতে দেয় না, যেহেতু বাকিগুলো খারাপ। খারাপগুলো এতটাই আমরা ওপরে তুলে রাখি যে ভালোটার ওপরে উঠতে পারে না, সেটা দমন হয়ে থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকে, যেটা সে করতে ভালোবাসে, সেই কারণেই সেটা তার ক্রিয়েটিভিটি, কারণ সে সেটা করতে ভালোবাসে। তো এই ক্ষেত্রেও এটা আমাদের বেশি করে মনে রাখা উচিত, মনে রাখা দরকার যে সবকিছু আমাদের হাতে থাকে না। আমরা যেমনটা চাই তেমনটা সবসময় পাই না, যেমন ভাবে চাই তেমন ভাবে সবসময় হয় না। যে কোনো ক্ষেত্রে যখন সবকিছু দিয়ে আমরা পাওয়ার চেষ্টা করি, তখন আমাদের এই সান্ত্বনাটা খুব দরকার যে সবকিছু আমাদের হাতে থাকে না। সেটা ভালো স্বাস্থ্য হোক, জীবনে ভালো অ্যাচিভমেন্ট হোক, ভালো রাখা হোক কাউকে, একসাথে ভালো থাকা হোক, সবকিছু আমাদের হাতে থাকে না। দেখবেন যার অনেক কিছু আছে তার কিছু না কিছু হয়তো নেই। কারণ আপনি যদি এখন কোনো ব্যবসা করছে এমন কাউকে জিজ্ঞাসা করেন যে তুমি যেটা করছো তুমি কি সেটাতে খুশি, তুমি যে চাকরি করছো না, করতে পারোনি, সেটাতে কি তুমি খুশি, তার জন্য কি কোনো আফসোস আছে, সে হেসে বলবে, মন থেকে বলবে হ্যাঁ আমি যেটা করছি সেটাতে আমি খুশি। কারণ যদি কারণ জিজ্ঞাসা করা হয়, হয়তো তারা বলবে আমাকে কারোর অধীনে কাজ করতে হয় না, ছুটির জন্য বারবার কারোর কাছে গিয়ে দাঁড়াতে হয় না, ছুটি চাইতে হয় না, আমি নিজের ইচ্ছা মতো পরিবারকে সময় দিতে পারি, নিজেকে সময় দিতে পারি, এই ধরনের কথাগুলো বলবে। কারণ চাকরি করার পর একটা মানুষের যেটা থাকে, ব্যবসা করে হয়তো তার চাকরিটা থাকে না, কিন্তু ব্যবসা করে তার যেগুলো থাকে চাকরি করার পরে সেগুলো কিন্তু একটা মানুষ আর পায় না। এটা খুব বাস্তব সত্য। এটা যারা চাকরি করেন তারা হয়তো এই কথাটাই আমার সাথে এগ্রি করবেন। তো যেটা বলছিলাম, যে মানুষগুলো কেউ জেনে বুঝে হোক, কেউ না জেনে বুঝে হোক, এই ধরনের কথাবার্তাগুলো তাদেরকে বলেন যে কি করলি জীবনে, চাকরি করতে পারলি না, কত আশা ছিল, বাবা মার অনেক কিছু ত্যাগ করেছে তোর জন্য। অনেক মানুষ থাকে সমাজে যারা ইচ্ছা করে এগুলো তাকে কষ্ট দেওয়ার জন্য বলে। তারা যখন এই কথাগুলো বলে তখন কেন এটা ভাবে না যে এই মেয়েটি বা এই ছেলেটি কখনো আমাকে ডিসরেসপেক্ট করে কথা বলেনি, সবসময় আমাকে সম্মান দিয়ে কথা বলেছে, কখনো আমার সাথে দুর্ব্যবহার করেনি, কতটা শান্ত কতটা ভদ্র এই মেয়েটি বা এই ছেলেটি, যেটা আজকাল সমাজে খুবই দুর্লভ। কারোর সাথে সম্মান দিয়ে কথা বলা, এই যে এই মেয়েটি বা এই ছেলেটির থেকে আমরা সেগুলো পেয়েছি, তখন ওই অ্যাট দ্য মুমেন্টে এটা তার মাথায় কেন থাকে না যে তাহলে এই মেয়েটি বা এই ছেলেটিকে আমি এগুলো এখন মনে করাবো না, বা এখন এই কষ্টটা দেব না। এই কষ্টটা তাকে দিয়ে হয়তো আমার ক্ষণিকের জন্য কিছু আনন্দ হবে, কিন্তু তার হয়তো এই দিনটাই পুরো খারাপ যাবে, নষ্ট হয়ে যাবে, এই চিন্তাই সে থাকবে যে কেন আমি চাকরিটা পেলাম না, তাহলে এই কথাগুলো আমাকে শুনতে হতো না। অ্যাট দ্য সেম টাইম যখন একটি ছেলে বা একটি মেয়ে চাকরি পেয়েছে এবং সেই পার্টিকুলার ছেলে বা মেয়েটি খুব একটা সম্মান দিয়ে কথা বলতে জানে না বা পারে না, ডিসরেসপেক্ট করে সবাইকে, ওই মানুষটাকেই হয়তো কোনো সময় ডিসরেসপেক্ট করেছে, তার সাথে যখন দেখা হয় তখন সে তাকে বাহবা দেয়, বাহ খুব ভালো চাকরি পেয়েছিস, খুব ভালো, বাবা মার মান রাখতে পেরেছিস। চাকরি পাওয়া মানেই বাবা মার মান রাখতে পারা, না পেলে বাবা মার মান রাখা যায় না, রাখা হয় না। তখন তার এটা মাথায় থাকে না যে এই মেয়েটি বা এই ছেলেটির থেকেই আমি একসময় আহ
অসম্মানিত হয়েছি। আমি একটা সামান্য উদাহরণ দিলাম, এরকম অনেক কথা আমাদেরকে ফেস করতে হয়, সেটা আমরা সকলেই অবগত সেটার বিষয়। তো আমি প্রথমেই বললাম আমার অতটা অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, তবু যতটুকুন আছে ততটুকুন দিয়ে আমি বুঝি যে এটাও হয়তো কোনো না কোনো দিক থেকে কারণ মানসিক অবসাদে ভোগার। এটা তো গেল একটা দিক। তো আমার যে সকল দাদা ভাই বা দিদি ভাইরা এই মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে তো সত্যি সত্যি সান্ত্বনা দেওয়া খুবই দরকার, না হলে তাদের পক্ষে বাঁচা সত্যি অসম্ভব হয়ে দাঁড়ায় এবং উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসাটা তখন স্বাভাবিক। হয়তো সেই সান্ত্বনাগুলো পেলে তারা একটু স্টেবল হতে পারে। তো তাদের উদ্দেশ্য করে আমি ছোট বোনের মতো একটি অনুরোধ করব যে এইভাবে আপনারা একটু ভেবে দেখতে পারেন যে আমরা যখন পড়াশোনা করেছি তখন এমন অনেক ছেলেমেয়েরা আছে আমাদের সমসাময়িক যারা পড়াশোনা করতে পারেনি, আবার এমন ছেলেমেয়েরাও আছে যে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে, যেখানে আমরা উচ্চশিক্ষিত হয়েছি। এমন অনেক মেয়েরা আছে যাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, যারা পড়াশোনা করতে চাইতো কিন্তু করতে পারেনি। অনেকে আছে যাদের আর্থিক অবস্থার কারণে, পরিবেশের কারণে, বিভিন্ন কারণে পড়াশোনা তারা করতে পারেনি, কিন্তু আমরা করতে পেরেছি। এমন অনেক উদাহরণ আমরা দেখি যে কম বয়সে বাবার শরীর খারাপ, বাবা কাজ করতে পারছে না, তো ছেলে বাবার কাজটা ধরেছে, সে কারণে তার পড়াশোনা করা হয়নি বা উচ্চশিক্ষিত সে হতে পারেনি, উচ্চশিক্ষার পর্যায়ে সে যেতে পারেনি। তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি কি খুশি তুমি যেটা করছো সেটাতে, তারা কিন্তু হ্যাঁ বলবে, কারণ তারা উচ্চশিক্ষার পর্যায়ে যায়নি। আমাদের সমস্যা হলো আমরা কেন চাকরি ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না, মানে চাকরিতে চেষ্টা করার পরেও আমরা মানসিক অবসাদ থেকে বেরোতে পারছি না যে হ্যাঁ চাকরিটাই জীবনের সব, চাকরি না করলে সমাজে থাকাই মুশকিল। কেন? কারণ আমরা উচ্চশিক্ষিত, আমরা একটা মাত্রা পর্যন্ত শিক্ষা অর্জন করেছি, কারণ একটা জায়গায় অবধি এগিয়ে যাওয়ার পরে সত্যি পেছনে ঘোরাটা সবার পক্ষে সম্ভব হয় না, এটা কঠিনই হয়। ওইটাই কারণ যে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি, সেই কারণে আমরা অন্য কিছু ভাবতে পারছি না। কারণ এত দূর পড়াশোনা করে যদি অন্য কিছু করি, লোকে কি বলবে, মানে ব্যবসা বা অন্য কিছু তো ছেড়েই দিই, যদি সরকারি চাকরি না করি, বেসরকারি কিছু করি, তাহলেও লোকে কি বলবে, কারণ আমি এত দূর পড়াশোনা করেছি। আমি বলছি আমাদের ইস্যুটা কোথায়? আমাদের ইস্যু মানে একটা সময়ের পরে যখন চাকরি বাকরির চেষ্টা করে মানুষ ব্যর্থ হয়, তখন কিন্তু এখানেই প্রশ্ন চিহ্নটা দাঁড়ায় যে আমার একটা ইনকাম সোর্সের দরকার, আমাকে একটা ইনকাম সোর্স জোগাড় করতে হবে যাতে আমার উপর যে দায়িত্বগুলো আছে, কর্তব্যগুলো আছে, সবাইকে ভালো রাখা, বিভিন্ন কর্তব্য, সেটা আমি করতে পারি। এটা আমি বলছি যখন একটা মানুষের স্বপ্ন পূরণ হয় না, তখন তার অবস্থাটা এখানে এসে থাকে যে আমার একটা ইনকাম সোর্সের দরকার। তখন কেন এই ধরনের কথাবার্তাগুলো তাকে বলা হয় না যে যা চেষ্টা কর, ইনকাম সোর্সেরই তো দরকার, সম্মান বজায় রেখে চেষ্টা কর, যে কোনো একটা কাজ ঠিক পেয়ে যাবি। তখন এই ধরনের কথাগুলো কেন বলা হয় না? কারণ তখন একটা মাত্রার ব্যাপার চলে আসে যে এত শিক্ষিত হয়ে, এত উচ্চশিক্ষিত হয়ে এই কাজটা কি করে করা যায়, কি করে করা যেতে পারে, একটা সম্মানহানির ব্যাপার চলে আসে, একটা মাত্রার ব্যাপার চলে আসে। বাবা মা পেরোলে বাবা মাকে কি বলবে, ওই কথাটা আসলে লাস্টে এটাতেই গিয়ে দাঁড়ায়, লোকে কি বলবে। লোকে যে কি বলবে, যে লোকগুলো বলছে তারা কি তোমার জন্য আদৌ কিছু করেছে বা করবে? আমরা এই কথাটা এভাবে বলতে পারি না, লোকে কি বলবে না বলে লোকে কি করবে, লোকে আমার জন্য কিছু করবে কিনা, কি করবে, এটা কেন হয় না লোকে কি করবে? কারণ লোকে কিছুই করবে না, আর লোকে কিছু করবে না বলেই লোকে বলবে, লোকে কি বলবে। যদিও এখন সত্যি অনেকটা আমরা বদলাতে পেরেছি। আমরা ফোনে দেখি এমন, যেটা আমি একটু আগে বললাম যে অনেকে আছেন যারা উচ্চশিক্ষিত হয়েও তারা ব্যবসা করছেন, একটু একটু করে শুরু করছেন, চেষ্টা করছেন। তো এইভাবেই আমাদেরকে বদলানোর দরকার, কারণ যারা মানসিক অবসাদে ভুগছেন তাদেরকেও বাঁচতে হবে, তাদেরকেও বাঁচতে দিতে হবে। আচ্ছা, আমরা কি এভাবে একটু ভাবতে পারি না? আমরা সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে অনেককে আমাদের খুব ভালো লাগে, আমরা কি এটা ভেবে তাদের ভালো লাগাই যে এর
এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটা, ইনি উচ্চশিক্ষিত তাই আমার এনাকে ভালো লাগছে, এভাবে কি ভালো লাগে? না, এভাবে ভালো লাগে না। তাদের কোয়ালিফিকেশনের ওপর কিন্তু আমরা কোনো প্রশ্নই করি না, জানতেও চাই না। কেন? কারণ তারা একটা জায়গায় পৌঁছে গিয়েছে। একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর মানুষ এই ধরনের কথাবার্তাগুলো বলে না। কখন বলে? যখন তুমি সেই কঠিন সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ, তখনই মানুষ এই ধরনের কথা বলে। সেগুলোকে মাথায় না নিয়ে যদি আমরা আমাদের যে ক্রিয়েটিভিটি আছে বা আমরা অন্য কোনো পথে চেষ্টা করে একবার দাঁড়িয়ে যেতে পারি, তখন কিন্তু সেই মানুষগুলো আর এই কথা বলবে না। বলবে ওই সময়টুকুই, এবং ওই সময়টুকুই আমাদের অতিক্রম করতে হবে। তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরে সুইসাইড অ্যাটেম্প্ট করা, মানসিক অবসাদে ভুগে পুরো জীবনটাকে নষ্ট করা, বাঁচার মতো করে না বাঁচা, এগুলো না করে কিছু একটা ট্রাই করে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ইউটিউব, ফেসবুক এগুলোতে নানান জিনিস দেখতে পাই, দেখাই। ভালো কিছু আমি যদি দেখাতে পারি, যেটা আমার ক্রিয়েটিভিটি, সেটা নিয়ে যদি আমি কিছু করতে পারি, যে সময়টা আমরা মানসিক অবসাদে ভুগে সময়টা নষ্ট করছি, কাটাচ্ছি, দেখবেন সব সময় মিলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতেই কাটাই, মানে অবসাদে ভুগি যে কেন হলো না, কেন করতে পারলাম না। তো ওই সময়টা না করে আপনার যেটা ভালো লাগে করতে, যে ক্রিয়েটিভিটি আছে আপনার, সেটাতে যদি ওই 1 ঘন্টা সময় দেন, তাহলে আমার মনে হয় সেটা আপনার জন্য পজিটিভই হবে। কারণ কোনো কিছু চিন্তা ভাবনা থেকেই শুরু হয়। কোনো কিছু করার আগে আমাদের সেটা মেন্টালি প্রিপেয়ার হতে হয়। ওই 1টা ঘন্টা ওভাবে ওয়েস্ট না করে কিছু ভাবুন, ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন, যেটা যেটা আপনি করতে ভালোবাসেন। আমার মনে হয় তাতে সময়টাও নষ্ট হবে না, আর আমাদের মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনাও আসবে না। কারণ একটা ভালো চিন্তা ভাবনার মধ্যে আমরা অলরেডি রয়েছি, থাকছি। তাতে হয়তো আমাদের অন্য কোনো ইনকামের একটা রাস্তা খুলে যাবে, আমরা নতুন কোনো পথ খুঁজে পাবো। কারণ বাইরে বেরিয়ে চাকরি খুঁজলে তো আর চাকরি পাবো না, চাকরি পাওয়া সম্ভব নয়। সেটার জায়গায় যদি নিজেদের ক্রিয়েটিভিটি খুঁজি, অন্য কিছু খুঁজি, অন্য কিছু করার চেষ্টা করি, সেটাতে হয়তো লাভবান হতে পারি, সেটা হয়তো একটা অন্য কোনো ইনকাম সোর্স হতেই পারে। এখানে আমার একটা পার্সোনাল কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, একজন আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমার সারা জীবন মনে থাকবে। সেটা হলো, তুই যে শিক্ষাটা অর্জন করেছিস সেটা কেউ তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যেটা তুই জানিস সেটা তুই তোর ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দিতে পারবি। এতদিন পরিশ্রমের ফলে এখন যে তুই জ্ঞানটা অর্জন করেছিস, সেটা তুই আরেকজনের মধ্যে দিতে পারবি। তো এই যে জ্ঞান, মানে যেটা তুই শিখেছিস এটা যে ছড়িয়ে দেওয়া, এটাই সব থেকে বড় প্রাপ্তি। এইভাবে ভাব। তো এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। আর এখানে আরেকটা কাহিনী বলি, পৌরাণিক কাহিনী। সেটা হলো, ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে একদিন বর দিয়েছিলেন যে যে তোমাকে চাইবে সে তোমাকে পাবে, মানে আমি তাকে তোমাকে দেব লক্ষ্মী, মানে ধন সম্পদ, কিন্তু তার কাছ থেকে আমি আবার কেড়েও নিতে পারি। আমি যেমন দেব, তাকে তার কাছ থেকে আমি আবার কেড়েও নেব। পরে মা সরস্বতী ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বর চাইলেন এবং বললেন যে মা লক্ষ্মীর থেকে বড় কিছু বর আমাকে দিতে হবে। তো তখন বিষ্ণু বললেন, ঠিক আছে, যাকে আমি ধন সম্পদ দেব তার কাছ থেকে আমি সেটা ফিরে কেড়ে নিতে পারবো, কিন্তু তুমি একবার যার কাছে যাবে, জ্ঞান একবার যার কাছে যাবে, শিক্ষা একবার যার কাছে যাবে, সেটা আমি তার কাছ থেকে আর কেড়ে নিতে পারবো না। তুমি একবার যার কাছে যাবে, তুমি তার কাছেই থাকবে। তো শিক্ষাটা এমনই একটা জিনিস যে জ্ঞান যেটা আমরা অর্জন করি সেটা আমরা ভুলি না, এবং সেটা আরেকজনকে সমৃদ্ধ হতে, উন্নত হতে আমরা সাহায্য করতে পারি। তো এভাবেও ভেবে দেখা যায়। আসলে আলটিমেটলি কথাটা এটাই যে যেভাবে ভালো থাকা যায় তার জন্য যা যা ভাবতে হয় আমাদের সেভাবেই ভাবতে হবে, সেভাবেই ভাবা উচিত। আমার এই অল্প জ্ঞান দিয়ে, অল্প অভিজ্ঞতা দিয়ে আমি যতটুকুন পারলাম, যতটুকুন বুঝেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, বললাম, চেষ্টা করলাম বলার। তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা আমার সাথে একমত কিনা, বা আপনাদের এই বিষয়ে কি মতামত, সেগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি অবশ্যই কমেন্টগুলো পড়বো। নতুন কিছু কথা নিয়ে, নতুন একটি কাহিনী নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরকে ভালো রাখবেন, যেটা এখন খুবই দরকার। নমস্কার।